সকালে রান্না করার জন্য পটল, আলু আর ডিম সব গুছিয়ে রাখলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আলু দিয়ে, পটল দিয়ে, ডিম দিয়ে রান্না করব। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করব, তাই একজা করে রাখলাম। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে আমার মেয়েকে বললাম, আম্মু ডিমগুলো ছুলে দাও। আমি বলার সাথে সাথে আমার মেয়ে ডিমগুলো ছোলার জন্য বসে গেল। ও ডিম দেখলে খুব খুশি হয়, কারণ ওর ডিমটা খুব পছন্দ। এর মাঝে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুটে রেখে দিয়েছি। তার ভিতরে আলু দিয়ে পটল দিয়েও কুটে রেখেছি। পটলগুলো আমি ডিমের মতন করে গোল গোল করে কেটেছি, ডিম যেরকম পটলও। তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঝাল দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজ ভাজি করার জন্য একসাথে দিয়ে দিলাম। আলু পেঁয়াজ ভাজিটা সুন্দর লাগে। পেঁয়াজটা আমার একটু আছে, মানে আমরা লাগাইছি। পেঁয়াজটা আমার নিজের ক্ষেতের পেঁয়াজ, এজন্য বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি, পেঁয়াজ আলু ভাজি সুন্দর লাগে। প্রায় দিনে আমি ভাজি করি। যদি কিনে খেতে হতো তাহলে হয়তো বেশি করে খেতাম না, কিন্তু নিজের ভুর পেঁয়াজ তো, এজন্য বেশি বেশি করেই খাওয়া হয়। তারপরে ডিমগুলো ছোলা হয়ে গেছে, সেই ডিমগুলো কড়াইতে দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। সাথে একটু হলুদ দিলে কালারটা ভালো আসে, দেখতে সুন্দর লাগে। ডিমগুলো ভেজে রেখে দিলাম, দিয়ে সাথে পটল দিয়ে আলু দিয়ে ওই তেলের পরে একটু ভাজি করে ভেজে নিলে পটলের যে বাড়তি মানে পানিটা থাকে, সেই পানিটা পরে বেরোয় না। এজন্য একটু তেলের পাত দিয়ে নেড়ে নিলাম, রেখে দিয়ে পরে কষানোর জন্য তেলের পরে বাটনা মশলা আগে সব একজা রেডি করে রেখে দিয়েছিলাম। একসাথে সব ঢেলে দিয়ে কষাতে লাগলাম। কষানোর পরে অনেক সময় কষানোর পরে আমি ওই ভাজা পটল আর আলুগুলো এর ভিতরে সব কড়ার ভিতরে সব ঢেলে দিলাম। অনেকক্ষণ ধরে কষাতে থাকলাম। তরকারিটা যত কষানো যায় তত ভালো লাগে। পটলটা কিন্তু আমার বেশি ছিঁড়ে যায়, মানে ভেঙে যায়। পটলটা আস্তই আছে, এই পটল একদম গলে যাবে না, আস্তই থাকবে, অথচ সিজে যাবে। খুব মজা লাগে, কারণ ভিতরে সব মশলা ঢুকে যাবে। ডিম দিয়ে রান্না করে আপনারা একদিন এভাবে খেয়ে দেখুন। কত মানুষ হয়তো পটল পছন্দ করে না, একদিন এই পটলগুলো এভাবে ভেজে ডিম দিয়ে সিদ্ধ করে রান্না করে খেয়ে দেখেন, আপনাদের খুবই মজা লাগবে, খুবই সুস্বাদু লাগে তরকারিটা। আমরা প্রায় দিনই এইভাবে রান্না করে খাই। আমাদের সবারই খুব মজা লাগে এই রেসিপিটা, মানে পটল দিয়ে এই ডিম দিয়ে রান্না। আপনাদের ভালো লাগলে কমেন্টে একটু জানায়েন, একদিন রান্না করে খেয়ে দেখেন। না শেষ হয়ে গেলে নিচে লাবাইয়ে আমি একটু হালকা জিরের গুঁড়ো উপরে ছিটে দিলাম। এই জিরের গুঁড়োটা ছিটে দিলে খুবই ভালো লাগে, বাসনা পায়, একটা অন্যরকম একটা স্বাদ লাগে। তাই আমি তরকারিতে একটু হালকা জিরের গুঁড়ো ছিটিয়ে দিই। রান্না করতে করতে আরও অনেক কাজ থাকে, সেগুলো সারতে হয়। মাঝে আমার গরু বাছুরের খেতে দিতে হয়, ওদের জন্য আমার রান্না করতে হয়, ওদের জন্য একটু খুদের ভাত রান্না করতে হয়। রান্না শেষ করে ঘরে আসলাম, এসে আমার মেয়েটা স্কুলে যাবে, তাই তার জন্য তাড়াতাড়ি করে রান্না করার খাবার বেড়ে দিয়ে ওকে মাখাইয়ে খাওয়াই দিলাম। আর সাথে টিফিন কারের বাটিতে কিছু ভাত দিয়ে ডিম মানে তরকারি দিয়ে দিলাম। আমার মেয়ে আজকে খুবই খুশি, কারণ সে তার পছন্দের খাবার পাচ্ছে।